পুরো টুর্নামেন্টে একটিও গোল বা অ্যাসিস্ট না করেও বিশ্বকাপের সবচেয়ে সম্মানিত ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। অন্যদিকে লিওনেল মেসির ঝুড়িতে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা গড়পড়তা দলকে ফাইনালে তুললেন, তবুও তিনি পাননি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্লেষকদের মতে রদ্রির গোল্ডেন বল জেতার পেছনে মাঠের ফুটবলের চেয়ে গুরুত্ব পেয়েছে ভূ রাজনীতি। অভিযোগ উঠেছে মূলত স্পেন সরকারের মন রক্ষার্থেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফিফা। এর পেছনে থেকে কলকাঠি নেড়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। কি সেই ভূ রাজনীতি? কেন মেসিকে তার যোগ্য সম্মান দেওয়া হলো না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বকাপ ফাইনাল শুরুর ৩ দিন আগে থেকেই বিশ্বের সবচেয়ে বড় বড় ক্রীড়া সাংবাদিকরা ঘোষণা করে দেন এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। কারণ পরিসংখ্যান ভিত্তিক ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান হুস্কোরডের রেটিংয়ে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮.৮২ গড় রেটিং নিয়ে শীর্ষে ছিলেন মেসি। অন্যদিকে রদ্রি ছিলেন ৭.৩০ রেটিং নিয়ে ৩২তম স্থানে। সবাই ভেবেছিল মেসির পর কেউ যদি গোল্ডেন বলের দাবিদার থাকেন তিনি কিলিয়ান এমবাপ্পে। কিন্তু যখন উপস্থাপক গোল্ডেন বলের কন্টেন্ডার হিসেবে রদ্রির নাম ঘোষণা করলেন, তখন অনেকেই স্বয়ং নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি। এমনকি অনেক ব্রাজিল ভক্তের কাছেও বিষয়টি অবিশ্বাস্য লেগেছে। হ্যাঁ, পুরো টুর্নামেন্টে ভালো ফুটবল খেলেছেন রদ্রি। ৭৫৩টি সফল পাস তিনি খেলেছেন। গোটা স্পেন টিমে তিনি সিপিইউ এর মতো কাজ করেছেন। কিন্তু রদ্রি নিখুঁত ৭৫৩টি সফল পাস কি গোল্ডেন বল জেতার জন্য যথেষ্ট ছিল, নাকি মেসির পারফরমেন্সই এই পুরস্কারের বেশি দাবিদার ছিল? চলুন কিছু পরিসংখ্যান শেয়ার করি। আপনি যদি একজন সুস্থ সবল মানুষ হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন মেসির সাথে কত বড় অন্যায় করা হয়েছে। ১. ম্যান অব দ্য ম্যাচের হিসাবে এগিয়ে আর্জেন্টাইন অধিনায়ক। মেসি ৫ বার ম্যাচ সেরা নির্বাচিত হন, যেখানে রদ্রি একবার ম্যাচ সেরা হয়েছেন। মানে পারফরমেন্সে মেসির আশেপাশেও ছিলেন না রদ্রি। ২. ফিফার পাওয়ার র্যাঙ্কিংয়েও আক্রমণে মেসির আধিপত্য স্পষ্ট। আক্রমণাত্মক পারফরমেন্সে ৮.২৮ স্কোর নিয়ে এমবাপ্পের হালান্ডের পর তিনি তৃতীয় স্থানে এবং সৃজনশীলতায় ৮.২১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন মেসি। একই সাথে দুই বিভাগে রদ্রি যথাক্রমে মাত্র ৪.৩৫ স্কোর নিয়ে এই বিশ্বকাপে ২৩৩তম এবং ৫.৯২ স্কোর নিয়ে ৮০তম স্থানে ছিলেন। মানে কি বলবো, একেবারে জাতা। শুধু আমি না, অনেক ফুটবল বিশ্লেষকদের কাছেও বিষয়টি অবিশ্বাস্য লেগেছে। কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ বলেছেন, বছরের পর বছর ধরে মেসিকে ফিফার আদরের ছেলে বলা হয়েছে, কিন্তু যখন সে আরেকটি ঐতিহাসিক বিশ্বকাপ উপহার দিল তখন হঠাৎ করেই মানদণ্ড বদলে গেল। যদি রদ্রি এমন একটি টুর্নামেন্টের পর গোল্ডেন বল জেতে যেখানে সে খুব কমই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে, তাহলে আমাকে বলুন মেসিকে আর কি করতে হতো? গোল করা, অ্যাসিস্ট করা, নেতৃত্ব দেওয়া, সুযোগ তৈরি করা, আবার তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সে সব কিছুই করেছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার সেই খেলোয়াড়ের জন্য যিনি টুর্নামেন্টকে সংজ্ঞায়িত করেন, রাজনীতি বা জনপ্রিয়তার জন্য নয়। এমন পারফরমেন্সের পরও যদি মেসি এটি না জেতে, তাহলে ফুটবলের কাছে মানুষের একটি ব্যাখ্যা অবশ্যই প্রাপ্য। অর্থাৎ ইব্রাহিমোভিচ ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছেন কেন রদ্রি গোল্ডেন বল জিতলেন। ইব্রাহিমোভিচের এই কথার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটি আমি রিপিট করতে চাই। ইব্রাহিমোভিচ বলেছেন গোল্ডেন বল সেরা পারফর্মারের জন্য, রাজনীতির জন্য নয়। এই একটি কথাই বিশ্বকাপে নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে কি গোল্ডেন বল নিয়েও রাজনীতি হয়েছে? কি সেই রাজনীতি? চলুন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যারা বিশ্বকাপ দেখেছেন তারা জানেন যে এবারের গোল্ডেন বলের সত্যিকার পাওনাদার কে ছিল, কিন্তু এখন আর এটিকে কেউ কারচুপি বলে বিবেচনা করবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফিলিস্তিনের পক্ষে থাকা দেশ স্পেন। সেই স্পেনই আমেরিকা থেকে বিশ্বকাপ নিয়ে গেল। ইরানে আক্রমণের জন্য স্পেন আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এজন্য অবশ্যই স্পেনের প্রতি ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের শেষ নেই। চাইলে ট্রাম্প যে কোনো মূল্যে মেসির হাতে গোল্ডেন বল তুলে দিতে পারতেন, বরং এটি ছিল সেফেস্ট ডিসিশন। কিন্তু সেটি না করে ফিফা এবং আমেরিকা একটি বিতর্কিত সিদ্ধান্ত নিলেন। সম্পূর্ণ গায়ের জোরে রদ্রির হাতে তুলে দেওয়া হলো গোল্ডেন বল। প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা এটি করল? একটি শত্রু দেশের প্লেয়ারের হাতে কেন বেআইনিভাবে গোল্ডেন বল তুলে দেওয়া হলো? অনেকের মতেই আধিপত্যবাদী আমেরিকার শক্তি ফুরিয়ে যাচ্ছে। তারা ইরান থেকে চরম লাঞ্ছিত হয়ে পালানোর পথ খুঁজছে।
গোটা বিশ্বের সাথে বৈরিতা করে তাদের টিকে থাকা অসম্ভব। বিশেষ করে ভূ রাজনীতির ক্ষেত্রে স্পেনের মতো দেশের সাথে বৈরিতা তারা কখনোই চায় না। অনেকের ধারণা স্পেনের অধিনায়কের হাতে গোল্ডেন বল তুলে দিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পেনকে একটি বন্ধুত্বের বার্তা দিতে চায়। এই যুক্তির পর অনেকে প্রশ্ন তুলতে পারেন, বিশ্বকাপে ট্রাম্পের কোনো ভূমিকা নেই, ফিফা স্বাধীন একটি সংস্থা। তাদেরকে বলতে চাই, একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বিশ্বকাপে অনেক কিছুই হয়েছে ট্রাম্পের নির্দেশে। মার্কিন ফরোয়ার্ড ফ্লোরিন বলগান বসনিয়া এবং হার্জে গোভিনার বিরুদ্ধে শেষ 32-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। নিয়ম অনুযায়ী প্রি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন বলগান। তবে ফিফা সব ধরনের নিয়ম ভঙ্গ করে বলগানের শাস্তি স্থগিত করে 1 বছরের জন্য, অর্থাৎ লাল কার্ড খেয়েও পরের ম্যাচে সে মাঠে নামে। শাস্তি তুলে নেওয়ার এই সিদ্ধান্ত কে নিয়েছে জানেন? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্প নিজে মুখে সে কথা স্বীকার করেছেন। ট্রাম্প বলেন, এবারের বিশ্বকাপ অন্য যে কোনো প্রতিযোগিতার থেকে আলাদা, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে সবচেয়ে বিতর্কিত মুহূর্ত হলো যখন ওই ভদ্রলোক বলগানকে লাল কার্ড দেখানো হয়। আমি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে একটি সুপারিশ করতে বাধ্য হয়েছিলাম। বলেছিলাম আমি একটি অভিযোগ দায়ের করতে চাই। অর্থাৎ ট্রাম্প সরাসরি তার বন্ধু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে লাল কার্ড তুলে নিতে নির্দেশ দেন। এরপর ট্রাম্প কার্ড তুলে নেওয়া সম্পর্কে বলেন, যেটা হয়েছে সেটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, বেলজিয়াম ম্যাচটা জিতেছিল, তবে আমাদের দলের সব ফুটবলার খেলতে পেরেছে। ফিফা সভাপতি একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। এসব ঘটনা প্রমাণ করে ফিফাকে ডোনাল্ড ট্রাম্প পরিচালনা করেছেন, এমনকি গোল্ডেন বলের সিদ্ধান্ত। আরও যদি বলি, এই ম্যাচে রেফারিও স্পেনকে ফেভার করেছেন, তাহলে এ কথাটিও মোটেও বাড়িয়ে বলা হবে না। গোটা ম্যাচে আর্জেন্টিনা এবং স্পেন প্রায় কাছাকাছি পরিমাণ ফাউল করেছে, কিন্তু ওদেরকেও হলুদ কার্ড খায়নি। অথচ মেসিকে বারবার কি পরিমাণ জঘন্যভাবে ফাউল করা হয়েছে। যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন বিষয়টা। পরিশেষে বলতে চাই, মেসির কাছে এসব গোল্ডেন বল কোনো বিষয় নয়, কিন্তু ফিফা আজ যে সিদ্ধান্ত নিল তা ছিল ফুটবল খেলার সাথে এক জঘন্য অন্যায়। আবারও বলতে চাই, ফুটবল শুধু ট্রফির খেলা নয়, এটি আবেগ, ন্যায্যতা এবং স্বীকৃতিরও খেলা। আর সে কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবেই। এই টুর্নামেন্টে লিওনেল মেসি তার পারফরমেন্স, নেতৃত্ব, গোল, অ্যাসিস্ট এবং ধারাবাহিক পারফরমেন্স দিয়ে গোল্ডেন বলের সবচেয়ে শক্তিশালী দাবিদার ছিলেন। তাই পুরস্কারের ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই অসংখ্য ফুটবল প্রেমীর মনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, মেসি গোল্ডেন বল না জিতলেও সেই সেরা। লিওনেল মেসি ইতোমধ্যে অসংখ্য রেকর্ড, ট্রফি এবং অবিশ্বাস্য পারফরমেন্সের মাধ্যমে নিজের অবস্থান ইতিহাসের সেরা ফুটবলার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তাই একটি সিদ্ধান্ত তার অর্জনের মূল্য কমিয়ে দিতে পারে না। আপনার কাছে কি মনে হয়েছে? এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার কি সত্যি মেসির প্রাপ্য ছিল, নাকি রদ্রির সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন? যুক্তিসহ আপনার মতামত কমেন্টে জানান। আজেবাজে মন্তব্য করে বংশের পরিচয় দিবেন না। ভিন্ন মতকে সম্মান করুন এবং ফুটবল নিয়ে সুস্থ আলোচনা গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।